নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। সুকান্তর বিবেক বাণীতে বিতর্ক তুঙ্গে। ক্ষমা চাইতে হবে বিজেপির রাজ্য সভাপতিকে। শান আড্ডার বঙ্গ সফরের দিনেই রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলে তৃণমূল। স্বামীজির ছবি ও ফুটবল হাতে প্রতিবাদ। কলকাতার রাজপথে শশী পাঁজা ও সায়নী ঘোষ ফুটবল খেলে সুকান্তকে বুঝিয়ে দিতে চাইলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। বিবেকানন্দকে অপমান করে ঠিক করেননি সুকান্ত, ক্ষমা তাকে চাইতেই হবে। তোপের মুখে অনড় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আজ এই নিয়ে আলোচনা, দেখব একটি প্রতিবেদন। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না, শক্তিশালী শরীর দরকার। যার শরীর নেই তার জন্য ওটা ভালো, আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে লক্ষ্য পূরণ না হয় দিশেহারা সুকান্ত মজুমদার বিবেকানন্দ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন। তৃণমূলে কড়া সমালোচনা। বিজেপি রাজ্য সভাপতি হয় গীতাটাই পড়েননি, না হয় বিবেকানন্দ সম্পর্কে কোনো ধারণাই নেই। তৃণমূলের তুলোধনায় ঘেটে গেলেন সুকান্ত, সাফাই দেওয়ার চেষ্টা করলেন, নিজেকে আরও হাস্যকর করে তুললেন। বিবেকানন্দ পরিষ্কার বলছে, তুমি দুর্বল শরীরে গীতা ধারণ করতে পারবে না। ফুটবল খেলে শক্তিশালী হলে গীতার বাণীকে আরও বেশি করে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে দিয়েছিলেন, সুদামাকে দেয়নি তার বন্ধুকে। 24 দোরগোড়ায়। সাম্প্রতিক একাধিক ভোটে মমতার কাছে দুর্মুষ হওয়া বিজেপি রাজনীতির জমিতে থই পাচ্ছে না। ধর্মীয় মেরুকরণে মরিয়া চেষ্টা। ধর্মের সুরসুরি দিয়ে এই বাংলার মাটি গেরুয়া করা যাবে না। তৃণমূল সিপিএমের লাগাতার আক্রমণে বঙ্গ বিজেপি অকুল পাথারে। ছুটে আসতে হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং খোদ মোদীর সেনাপতিকে। বঙ্গ বিজেপি চাঙ্গা হবে কিনা সময় বলবে। তবে বিবেকানন্দ নিয়ে আলটপকা মন্তব্য করে সুকান্ত তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। ইস্যু ধরে তৎক্ষণাৎ আন্দোলনে তৃণমূল। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট, পূর্ণ মোড় থেকে হাজরা, কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূলের। বিজেপি সীতা গীতা কাউকে বাদ দিচ্ছে, সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে এবং তার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কালচারটা বাংলায় চলবে না। দেখুন, ওনারা যদি মনে করেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে রাজ্যপাঠ হাতে আসবে, তাহলে এটা ওনাদের অত্যন্ত ভুল ধারণা। জেলায় জেলায়, ব্লকে ব্লকে বিবেকানন্দ অস্ত্রে প্রতিবাদ তৃণমূলের। মিছিলে, প্রতিবাদ সভায় বিবেকানন্দ ছবি এবং ফুটবল। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলাই যে শ্রেয়, আদৌ কি বুঝবেন সুকান্ত মজুমদার, নাকি বুঝেও ন্যাকামো করছেন? বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে সুর চড়া তৃণমূলের। ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠল। আমরা দাবি জানাচ্ছি সুকান্ত মজুমদারকে সরাসরি যাতে ক্ষমা চায় এবং প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে হবে আমাদের সকলের কাছে, যেহেতু আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দকে তিনি অপমান করেছেন। আমাদের কোনো নেতৃত্বের নামে যদি বিজেপি কোনো নেতা কোনো পুরুষকর মন্তব্য করে, পুরুষ থেকে যারা আগামী দিন বিজেপির কোনো কর্মী ঘর থেকে বেরোতে না পারে, সেটা সুকান্ত মজুমদারের বাবা এলেও কিন্তু আটকাতে পারবে না তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের। রাজনীতির হালে পানি না পাওয়া বঙ্গ বিজেপির সেনাপতি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বেঁধলেন তৃণমূলকে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। নতুন বছর শুরুর আগেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ডেলি প্যাসেঞ্জারি শুরু। সেই আনাগোনা আরও বাড়বে। রণকৌশল চূড়ান্ত হবে। লোকসভা ভোটে রাজ্য থেকে 35 আসনের জন্য ঝাঁপাবে বিজেপি। কিন্তু আদি নব্য দ্বন্দ্ব আদৌ কি মিটবে? সুকান্ত, শুভেন্দু, দিলীপ, রাহুলরা একযোগে মাঠে নামবে কি? কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা তর্ক বিতর্ক করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপি নেতা উত্তম কর, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা অরিত্র বসু। অরিত্র, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমে উত্তমবাবু আপনার কাছে আসব। এই যে তৃণমূল কংগ্রেস তারা আজকে পথে নামলো এবং আপনার দলের রাজ্য সভাপতির একটি বক্তব্যকে নিয়ে কোথাও গিয়ে কি আপনারাই ইস্যু তুলে দিলেন হাতে লোকসভা নির্বাচনের আগে? ইস্যু ওদের কাছে কিছু নেই, ইস্যু ওনারা তৈরি করছেন, কারণ চারিদিক থেকে ওনারা ডুবে গেছেন। আপনারা সকলেই জানেন তৃণমূল এখন ডুবন্ত জাহাজ, খড়কুটা নিয়ে বাঁচতে চাচ্ছে। একটা যে কথাটা রাজ্য সভাপতিটা বুঝতে হবে, কারণ ওনারা তো গীতা পাঠ করেন না, গীতার মর্মটা বুঝতে হবে। কি বলেছেন স্বামীজি, কি কথাটা বলেছেন আমার কাছে আছে, আপনারা বলুন, ওনাকে আগে পড়ে নিতে, তাহলে ওনার ক্লিয়ার হয়ে যাবে।
সুকান্ত মজুমদারের বক্তব্য নিশ্চয়ই আপনার কাছে আপনার শোনা, উনি কি বলেছেন? খেলা হবে না, সুকান্ত মজুমদারের বক্তব্যকে আপনি সমর্থন করছেন? সঠিক কথা বলেছেন যে শক্তিশালী 100% সমর্থন করছে। মানে আপনারা দলগতভাবেই মনে করেন যে স্বামী বিবেকানন্দ কথাটা বলেছেন এটাকে বুঝতে হবে। বামপন্থী ভাবধারার? না না শুনুন, আসলে গীতাটা পড়তে হবে আগে, যে এখানে যে কথাটা বলেছেন আমাদের সুকান্তদা সেই কথাটাই বলেছেন। শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনের উদ্দেশ্যে সেই কথাটাই তাৎপর্য তুলে ধরে। সুকান্ত বাবু তো বলেছেন যে স্বামী বিবেকানন্দ বামপন্থী ভাবধারার, এটা তো বলেছেন। তো কিন্তু আমাদের ডিটেইলসটা বুঝতে হবে, এটা তো বুঝতে হবে যে এটা বলেছেন কি বলেননি আপনি, সেটা কি কারণে বলেছেন, এটা বলেছেন তো? হ্যাঁ এটা বলেছে। তার মানে আপনি সমর্থন করছেন। অরিত্র কি বলবেন? অরিত্র বলবেন সেখানেই তো বিরোধিতা করছেন। আপনার মনে হচ্ছে না একজন বাঙালি হিসেবে কখনো স্বামী বিবেকানন্দকে বামপন্থী ভাবধারার বলে কোট আন কোট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে চাইছেন? অরিত্র শুনেন, বামপন্থী ভাবধারাটাকে আগে প্রথম কথা বলি, উত্তম বাবুকে ওনারা বিজেপি করছে হিন্দুত্ববোধকে সামনে রেখে। ওনারা পশ্চিমবাংলার সৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না। যেখানে আমরা দেখছি যেখানে হিন্দুর গীতা পাঠ হচ্ছে, সেখানে যিনি মার্টিন যুক্তরাষ্ট্রের যিনি হিন্দুত্বে বাণী ছড়িয়ে দিয়েছিলেন এবং প্রধান ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ, তাকেই বলছেন, তাকে অপমান করছেন। যার বই পড়ে আমরা এতদিন ছোট থেকে বড় হয়েছি, আমরা সমাজের কাছে দুটো কথা বলার মতো শিক্ষা অর্জন করেছি, তার শিক্ষা নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন তিনি নাকি অর্ধশিক্ষিত। এটা নির্লজ্জ বেহায়ার মতো এই কথাটা বলেছেন। আমরা তীব্র ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস কর্মীরা। আগামী দিন এরকম যদি কোনো কথা বলে থাকে, ভারতবর্ষের মানুষ 2024 লোকসভা নির্বাচনে জবাব দেবে। উত্তমবাবু বলছেন আপনারা অপেক্ষা করছেন, আপনিও সেটা স্বীকার করেছেন এবং সারা পশ্চিমবাংলার মানুষ সেটা দেখেছে। অপব্যাখ্যা করছেন, হিন্দুত্বের সুশ্রুতি দিয়ে রাজনীতি করবেন না। আমরা হিন্দু। উত্তমবাবু কি অপব্যাখ্যা হচ্ছে? উত্তমবাবু কোথায় অপব্যাখ্যা হচ্ছে? স্বামীজি ভারতবর্ষের শুধু ভারতবর্ষে বিজেপি সবসময় স্বামীজির আদর্শ নিয়ে রাজনীতি করে। বিজেপি স্বামীজির আদর্শ নিয়ে রাজনীতি করছে। যদি আপনারা স্বামীজির আদর্শ নিয়ে রাজনীতি করতেন তাহলে তার শিক্ষার প্রশ্ন আপনারা তুলতেন না। আপনারা হিন্দু বোধ দাগিয়ে তুলে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন। যিনি হিন্দু ধর্মের যে প্রচারক, যিনি শুধু বিবেকানন্দ, তাকে আপনারা অসম্মান করছেন, আপনার হিন্দুত্বকে অসম্মান করছেন, হিন্দু জাতিকে আপনারা অসম্মান করছেন। পশ্চিমবাংলার কালচার জানেন না, পশ্চিমবাংলার সংস্কৃতি জানেন না। ঘোলা জলে মাছ আমরা ধরছি না, ঘোলা জলে মাছ আপনারা ধরছেন। উত্তমবাবু আপনি নিজেই কিছুক্ষণ আগে বললেন যে সুকান্ত বাবু বলেছেন বিবেকানন্দ বামপন্থী ভাবধারার, আপনিও সেটা মনে করছেন স্বামী বিবেকানন্দ বামপন্থী ভাবধারার? শুনি সেটা ব্যাখ্যা করেছেন, আমি সুকান্ত দা ব্যাখ্যা করেছেন। আমি যেটা বলছি, আজকে তৃণমূল যে কথা বলছে, ওনারা এই সনাতনীদের কোনো মূল্যায়নই করেন না। ওনারা মা দুর্গার বিসর্জন আটকায়, ওনারা যে কোনো বিভিন্ন জায়গায় পুজো হতে দেয় না। ওনারা যে সব চিন্তা ভাবনা করছেন সনাতনীর কালচারের বিরুদ্ধে, ওনারা এখন পুজো হয় না, বিসর্জন হয় না। আপনারাই যান আগে সুপ্রিম কোর্টে, আপনারাই আগে যান সুপ্রিম কোর্টে, আপনারাই বলেন। উত্তমবাবু এটা উত্তর দিন, রাজ্যে দুর্গাপুজো হয় না। আপনি যে কথা বলছেন এটা হিসেবে আমাদের তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে কালচার শিখবে না। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার জন্য। অরিত্র এবং উত্তমবাবু আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। রাজ্যে রয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, তারা আজকে বৈঠকও করেছেন রাজ্য নেতাদের সঙ্গে, বিজেপি রাজ্য নেতাদের সঙ্গে। এরই মাঝে তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নেমেছিল। সুকান্ত মজুমদারের যে বক্তব্য বিবেকানন্দকে নিয়ে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা দাবি তুলছেন সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা উত্তম কর এবং তৃণমূলের পক্ষ থেকে অরিত্র বসু। উত্তমবাবু, আপনার কি মনে হয় সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়া উচিত? ক্ষমা চাইবেন সুকান্ত মজুমদার? তার যে বক্তব্য তৃণমূল তো দাবি তুলছে। কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাওয়ার কোনো তো প্রশ্ন, আপনি বলুন যে উনি যা বলেছেন কোথায় বলেছেন। আজকে স্বামীজি, আজকে ওনারা বামপন্থী খুব কথা বলছেন। আজকে স্বামীজি হিন্দুত্ব প্রচার করে গেছেন।
আজকে ভারতীয় জনতা পার্টি যদি আপনারা ধরে নিলাম যে সনাতনের কথাই বলছেন, তাহলে আপনারা কেন এখানে প্রতিবাদ করছেন? আর যখন আপনারা স্বামীজির কথা বলতে হলে স্বামীজির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি চলছে, সনাতনের কথা ভারতীয় জনতা পার্টি একমাত্র বলে, এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। শুনুন, স্বামীজির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি চলছে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন স্বামীজি, চলছে বিজেপি গোটা দেশে সর্বধর্ম সমন্বয়ের ভাবধারা নিয়ে চলছে। সারা ভারতবর্ষে বিজেপির কোথাও দাঙ্গা নেই। ভারতবর্ষ আজকে কোথায় চলে গেছে? ভারতবর্ষে আজকে মিডল ইস্টে কি বলবেন অরিত্র, কি বলবেন অরিত্র, কি বলবেন? উত্তমবাবু যে দাবি করছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে, সে ধর্ম প্রথমেই বলি ওনাদের নেতা এখন বর্তমানে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী প্রথমেই বলছে আমরা ক্ষমতায় আসলে মুসলিম পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবো। হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন ঘটিয়ে কখনো বাংলা দখল করা যাবে না। একবারও বলেননি, মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। প্লিজ দয়া করে প্লিজ মিথ্যা কথা বলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি খারাপ করবেন না। শুভেন্দু দা কখনো এই ধরনের কথা বলে না। আমাকে বলতে দিন, আপনি যখন কথা বলছেন আমি কিন্তু বলছি না এটা তৃণমূলের কাজ নয়। যারা বাংলাদেশ থেকে মুসলিমরা এসেছেন তাদের কথা বলেন, ভারতীয় মুসলিমদের কথা, লোকসভা নির্বাচনের আগে আপনারা অমিত শাহকে রাজ্যে এনে মিথ্যা কথা বলছেন, বিদ্যাসাগর কলেজে মিথ্যা কথা বলছেন, শিক্ষায় আমরা শিক্ষিত, ছোটবেলা থেকে যার বই পড়ে আমরা বড় হয়েছি, সেই বিদ্যাসাগরের মূর্তি আপনারা ভেঙেছিলেন অমিত শাহের নেতৃত্বে বিদ্যাসাগর কলেজে। এখন আমাদের আপনাদের যে নেতারা পশ্চিম বাংলায় ভেঙে আপনারা আবার হিন্দুত্বের কথা বলছেন। উত্তমবাবু, এই যে ভোটের আগে কোথাও কখনো, বেশ অরিত্র প্লিজ, উত্তমবাবু, এই যে ভোটের আগে বিধানসভা ভোটের আগে আমরা দেখলাম যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো এবং তারপরে আজকের দিনে দাঁড়িয়ে এই যে সুকান্ত মজুমদারের যে বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনীতির ময়দান যথেষ্ট সরগরম রয়েছে। কোথাও গিয়ে কি এই বিষয়গুলো আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে? বাঙালি অস্মিতা আপনারা বুঝতে পারছেন না? যে দাবি, যে অভিযোগ বারবার করে বিরোধী রাজনৈতিক দলগুলি করছে। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে। এই নির্বাচনের পর 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই যে বিদ্যাসাগরের মূর্তি ওনারাই ভেঙেছিল, ভেঙে বিজেপির নামে, তাহলে ওনারা তো ক্ষমতায় ছিল, পুলিশ মন্ত্রী ওনাদের, বের করতে পারলেন না যে কে ভেঙেছে? বিজেপির একটা কর্মীকে অ্যারেস্ট করে। সব মিথ্যা, কারণ ওনারা জানে। আমি তর্কে খাতিরে ধরেই নিলাম যে এটাতে সমাধান হয়নি, সত্যি তো কাউকে অভিযুক্ত কে সেটা প্রমাণ হয়নি, বেরিয়েও আসেনি, কিন্তু কোথাও গিয়ে কি এটা আপনাদের ভোট ব্যাংকে আঘাত ফেলেছে, বিশেষ করে শহর কলকাতাতে? এবং এই বিবেকানন্দ ইস্যু যেটি নিয়ে রাজনীতি হচ্ছে, মানুষ বিশ্বাস করে বিজেপি এই ধরনের কাজ করতে পারে না। দাদা, মানুষ বিশ্বাস করে বিজেপি এই ধরনের কাজ কোথাও করতে পারে না। বিশ্বাস করে আপনি যেটা বলছেন সেই দাবির সাথে মানুষের দাবি মিলছে না। 213 ভোটে 213 আস্থা আছে বলে দাদা, মানুষের আস্থা আছে বলে আপনারা ইস্যু হাতে তুলে দিচ্ছেন। বিজেপি জয়লাভ করেছে এবং আগামী বিজেপির ভণ্ডামি বাংলার মানুষ বুঝে গেছে। নেই আপনার যেভাবে ভণ্ডামি করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনারা কেন্দ্রে ক্ষমতায় এসেছেন, গ্যাসের দাম কমাবেন বলে অনেক কিছু ভণ্ডামি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। তাই 2021 লোকসভা নির্বাচনে আপনারা ধরাশায়ী হয়েছে। বাংলার মানুষ আপনাদের ত্যাগ করেছে এই পশ্চিম বাংলা থেকে। অরিত্র যে কথা উত্তমবাবু বলছিলেন, উত্তমবাবু আসবো, আমার অরিত্রর কাছে প্রশ্ন আছে। অরিত্র, সুকান্ত মজুমদার যে বক্তব্য রেখেছেন এবং উত্তমবাবু তো বলছেনই যে সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। এরপরে আমরা তো দেখলাম আজকে আপনারা মিছিল করলেন, রাজ্য জুড়ে এই ধরনের প্রতিবাদ মিছিল হবে। সুকান্ত মজুমদার তো ক্ষমা চাইবেন না, উত্তমবাবুরা তো বলছেন। আপনারা কি করবেন পরবর্তীতে? আমরা কিছু করব না, সাধারণ মানুষ 2024-এ যোগ্য জবাব দেবে। আমাদের মনি ঋষিদের নিয়ে যেভাবে যাদের জন্য আমাদের ভারতবর্ষকে সবাই চেনে, সারা বিশ্ব চেনে, তাদেরকে অপমান করছে বিজেপি। আমার দুজনের কাছেই প্রশ্ন, অরিত্র এবং উত্তমবাবু, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এদেরকে কি রাজনীতির ময়দানে নিয়ে আসাটা খুবই দরকার ছিল আপনাদের? দুটো রাজনৈতিক দলের কাছেই আমার প্রশ্ন। আমরা কংগ্রেস করে না এই পশ্চিম বাংলায়। অরিত্র প্লিজ উত্তমবাবুকে বলতে দিন, আসবো আমি আপনার কাছে। অরিত্র প্লিজ উত্তমবাবুকে বলতে দিন, দুজনে একসাথে কথা বললে কারো কথা শোনা যাবে না। অরিত্র প্লিজ উত্তমবাবুকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। উত্তমবাবু, শুধু আপনার ওনাদের যে
বর্তমান এই যে সরকারি দল যারা আছেন, তৃণমূল পরিচালিত সরকার, তাদের এই যে 13-14 বছরে কি ধরনের ঘটনা ঘটিয়েছে এই পশ্চিমবাংলায়, কাদের সঙ্গে হত্যা করেছে। আমি যেখানে বসে আছি বারুইপুর, জয়নগরে, না আমি উত্তর পেলাম না, আপনার কাছ থেকে উত্তর পেলাম না। এটা কিন্তু এটার উত্তর নয় উত্তম বাবু। অরিত্র কি বলবেন? কেন এটা কোনো উত্তর হলো নাকি? আমি যেটা চাইছিলাম যে রাজনীতির ময়দানে আনাটা কি দরকার ছিল? অরিত্র কাছে উত্তর নেব। আমি আপনাকে সময় দিয়েছিলাম, উত্তর দেননি, সরাসরি উত্তর দিতে হবে, এখন সময় নেই আমার কাছে। অরিত্র প্লিজ। প্রথম কথা বলি, ছোটবেলা থেকে যাদের আদর্শে আমরা আদর্শিত, যাদের শিক্ষা, যাদের বই পড়ে আজকে আমরা সমাজের বুকে দাঁড়াতে পেরেছি, তাদের নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস প্রথমেই বলি করে না। তৃণমূল কংগ্রেস কোনোদিন ধর্মকে নিয়ে রাজনীতি করেনি, কারণ আমাদের মাথায় একটাই জিনিস, আমাদের শিক্ষায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটাই শিক্ষা। বুঝতে পেরেছি আপনার বক্তব্য, বুঝতে পেরেছি অরিত্র, বুঝতে পেরেছি। আমাদের আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সুকান্ত মজুমদারের বিবেকানন্দকে নিয়ে যে বক্তব্য, তার বাণী নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যের পরে যখন রাজনৈতিক উত্তাপ রয়েছে, সরগরম রয়েছে রাজ্য রাজনীতি, সেই সময়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, তিনি এই বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন। ঠিক কি বলছেন তিনি শোনাবো। একটাই কথা, যে স্বামী বিবেকানন্দ বা যে কোনো মহাপুরুষের কথা যদি অনুধান করতে হয়, অনুভব করতে হয়, অর্থ বুঝতে হয়, তার জন্য চিন্তন প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি আগে কি বলছেন, কি প্রেক্ষাপটে বলছেন, সেটা বুঝতে হবে। রাজনীতিবিদ ওরা তাদের নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করবে, এটা চলতেই থাকবে। সেই জন্যই স্বামীজি বলেছেন যে রিলিজিয়ান বৈজ্ঞানিক হবে, রিলিজিয়ান হবে মানব কল্যাণে। স্বামীজি পরিষ্কার বলেছেন, ওয়েস্টার্ন সায়েন্স মাস্ট বি কাপলড উইথ ইস্টার্ন বেদান্ত। শুনতে পেলেন উত্তম বাবু। অর্থাৎ কোথাও গিয়ে এই যে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক, তাকেও এক্ষেত্রে এসে বক্তব্য রাখতে হচ্ছে, তাহলে কোথাও তো একটা সমস্যা তৈরি হয়েছে। একটা বক্তব্য সুকান্ত মজুমদারের বক্তব্য রাখতে গিয়ে কোথাও তো ভুল হয়েছে, বুঝতে ভুল হচ্ছে। যেটা মহাভারতে বলা আছে, অসুক্তমা হত ইতি গজ, ঠিক এটা সবাই জানেন যে পুরো ব্যাখ্যাটা না শোনার পরে যা হয়, যে অসত্যমা হত ইতি গজ, যা হয়েছিল এই ঘটনাটা এখানেও ঘটেছে। কিন্তু আপনি নিজেও তো স্বীকার করলেন যে সুকান্ত মজুমদার বলেছেন যে স্বামী বিবেকানন্দ একজন বামপন্থী ছিলেন। আপনি কিছুক্ষণ আগেই বললেন। পুরোটা কি করেছে, এই যে বললাম ইতি গজ, পুরোটা আপনারা ইয়ে করছেন না। কিসের প্রসঙ্গে কি বলেছে পুরোটা আপনারা ক্লিয়ার করছেন না, পুরো ভিডিও ক্লিপটা আপনারা দেখাচ্ছেন না। সবটাই দেখানো হচ্ছে, কিন্তু পুরোটা বললেও কি এই বক্তব্যটাকে এড়িয়ে যাওয়া যায়? এই বক্তব্যটা কি কোথাও এড়িয়ে যাওয়া যায়? পুরোটা যদি আমি যদি বলি কোনো প্রসঙ্গক্রমেই, সেই প্রসঙ্গক্রমে কি এই বক্তব্যটা বলা যেতে পারে, এই বক্তব্যটা রাখা যেতে পারে? শুনেন, প্রসঙ্গটা দেখতে হবে। অরিত্র কি বলবেন? কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই যে আমরা সাম্প্রতিক কালে যে নির্বাচনগুলো দেখেছি, উত্তম বাবু বলি, সুকান্ত বাবু সেদিনকে কি উত্তম বাবুর কানে কানে গিয়ে বক্তব্যটা রেখেছিলেন? সেদিন সারা বাংলার মানুষ এই বক্তব্যটা শুনেছে। ওনারা যতই এড়ানোর চেষ্টা করুন না কেন, ওনারা যেভাবে আমাদের লৌহ মানব আমাদের বিবেকানন্দকে যেভাবে অপমান করেছে, সেটা বাংলার মানুষ শুনেছে। সেটাকে এড়িয়ে যেতে বিজেপি কখনোই পারে না। উত্তম বাবুর সঙ্গে কথা বলার মতো কোনো রুচি আমাদের নেই, কারণ ওনারা যেখানে আমাদের স্বামীজিকে অপমান করছেন, সেখানে ওনারা রাজনীতি করতে আসছেন। আমার মনে হয় উত্তম বাবুরও আমাদের সঙ্গে আন্দোলন করা উচিত, বা আমাদের সঙ্গে প্রতিবাদ করা উচিত, যে একজন বাঙালি হয়ে, একজন পশ্চিমবাংলার মানুষ হয়ে যেভাবে আমাদের সুকান্ত মজুমদার যেভাবে এখানেই ভুল হচ্ছে যে বাঙালি যাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, এই বাঙালি অস্মিতা, এটাই বুঝতে পারছে না ভারতীয় জনতা পার্টি। শেষ করবো আমাদের আজকের এই অনুষ্ঠান, একদম শেষ প্রশ্ন। একবারই না, কখনোই ওনারা বুঝতে পারেনি, ওনারা ভারতীয় জনতা পার্টি সবার উপরে মাছ ধরার চেষ্টা করেন।
আর হিন্দুত্বের ঠিকাদারি কিন্তু আজকে আমাদের বিজেপি নিয়ে রাখেনি। বেশ, আমাদের আজকে আর সময় নেই। অরিত্র প্লিজ, আমাদের সময় নেই, আজকে আর সময় নেই। অরিত্র এবং উত্তমবাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদেরকেও, যারা এই অনুষ্ঠান দেখছিলেন দর্শকরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।